হ্যালো এভরিওয়ান, আমি অনিমা মল্লিক আর আপনারা সবাই দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা রান্না করব। দই কাতলা রান্না করার জন্য এখানে আমি কাতলা মাছগুলো ব্যবহার করছি। কাতলা মাছগুলোকে প্রথমে আমি লবণ হলুদ মেখে 15 মিনিটের জন্য রেখে দেব। লবণ হলুদ ভালো করে মেখে নেব। যতক্ষণে মাছগুলো ম্যারিনেট হতে সময় নেবে ততক্ষণে আমি কিছু মশলা তৈরি করে নেব। এই রান্নাটা করতে যে মশলাগুলো আমার লাগবে, প্রথমে আমি একটা পেঁয়াজের পেস্ট তৈরি করব। আর এখানে আলাদা করে আরেকটা পেস্ট তৈরি করব আদা রসুন কাঁচা লঙ্কার। লাস্ট আরেকটা পেস্ট তৈরি করব কাজু আর পোস্ত দিয়ে। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলি একটু ডিপ ফ্রাই করব, লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। মাছের কালারটা দেখে বুঝতেই পারছো আমি এটাকে কতটা ডিপ ফ্রাই করেছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শেষ মাছগুলোকেও আমি সেম এইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছ ভাজা তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, ইলাইচ, দারচিনি আর কিছু জিরে। এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম মিক্সিতে করে, ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। যত আমাদের পেঁয়াজটা ভাজা হবে ততই কিন্তু গ্রেভিটা ভালো হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাজু পোস্তর পেস্ট দেওয়ার পরে এটাকে ততক্ষণ নাড়াতেই থাকতে হবে যতক্ষণ না এইভাবে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি দিয়ে দেব দই, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এখন কিছুটা ওই বাটি ধুয়েই জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে পোড়া না লাগে। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব আর 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব মশলাটা কতটা কষেছে। মশলাটা ভালো করে কষে গেছে, তেল মশলার গা থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি কম ব্যবহার করছি যেহেতু দই কাতলার গ্রেভিটা মাখো মাখো করে করব, তাই এখানে আমি কম করে জল অ্যাড করছি। আর এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি যে কাতলা মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব গ্রেভিটা ফুটেছে কিনা। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। একটু নাড়িয়ে ছাড়িয়ে গরম মশলা দিয়ে দেব। দই কাতলা রেসিপি একদম রেডি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।